এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনাকাণ্ডে প্রকাশ্যে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। বিশ্লেষকদের একাংশের দাবি, অভিশপ্ত উড়োজাহাজের ডানার ফ্লাপ ঠিকমতো কাজ না করার জন্যই ঘটে গিয়েছে এত বড় বিপত্তি। এছাড়া বিমানটির ল্যান্ডিং গিয়ারেও সমস্যা ছিল বলে মনে করা হচ্ছে। মর্মান্তিক ওই ঘটনার পর তদন্তে নেমেছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ। টাটা গোষ্ঠীর উড়ান সংস্থাকেও আতশ কাচের তলায় রেখেছেন তারা। চলতি বছরের 12 জুন দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই অভিশপ্ত বিমানটির একগুচ্ছ ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেগুলি দেখে বিশ্লেষকদের দাবি, মাটি ছাড়ার পর উড়োজাহাজটির ডানার ফ্ল্যাপ কাজ করা বন্ধ করে দেয়। সেই কারণেই গোত্তা খেয়ে দিকভ্রষ্ট হয়ে পড়ে মার্কিন সংস্থা বোয়িংয়ের তৈরি 787/8 ড্রিমলাইনার মডেলের ওই বিমান। ফলে উড়োজাহাজটিকে নিয়ন্ত্রণ করা পাইলটের পক্ষে সম্ভব হয়নি। দ্রুত নিচে নেমে এসে বিমানবন্দর লাগোয়া চিকিৎসক পড়ুয়াদের একটি হোস্টেলের উপরে ভেঙে পড়ে সেটি। পশ্চিমী গণমাধ্যমগুলির একাংশের দাবি, বোয়িংয়ের 787/8 ড্রিমলাইনার বিমানগুলির ডানার ফ্ল্যাপের সমস্যা নতুন কিছু নয়। গত মে মাসে এই কারণেই অন্তত 4 বার জরুরি অবতরণ করতে হয়েছে এই মডেলের একাধিক উড়োজাহাজকে। এর মধ্যে একবার যাত্রীদের জীবনহানির মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। কোনো মতে বিপদ এড়াতে সক্ষম হন পাইলট। যদিও ড্রিমলাইনারের যান্ত্রিক ত্রুটির বিষয়টি মানতে নারাজ মার্কিন বিমান প্রস্তুতকারী সংস্থা। বিশ্লেষকেরা জানিয়েছেন, বিমানের ডানার বাইরের অংশে বসানো থাকে ফ্ল্যাপ, ফিউজলেজ এবং আইলার্নের মাঝখানে এর অবস্থান। আকারে বড় উড়োজাহাজগুলির ফ্ল্যাপে 3টি অংশ থাকে। প্রয়োজন অনুযায়ী সেগুলোকে ওড়ার বা অবতরণের সময় প্রসারিত করেন পাইলট। এর সাহায্যেই বাতাসে উড়োজাহাজটির ভারসাম্য বজায় রাখতে সক্ষম হন তিনি। এহেন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ কাজ না করলে যে কোনো মুহূর্তেই নিয়ন্ত্রণ হারাতে পারে বিমান, মত বিশেষজ্ঞদের। মানসম্মত হাঁস ও মোরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে। আমরা হাঁস, মোরগ, কবুতর, কোয়েল, টার্কি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি।